ভাইয়া, হ্যাঁ বলেন। কালকে তো লোগো। আচ্ছা, আমরা ফটোশপে কাজ করার জন্য, ফটোশপ মিনিং আমরা বলতেই পারি ফটো নিয়ে যেগুলা কাজ করে আর কি। কিছু আগে আমরা ইমেজ ডাউনলোড করি। বাংলাদেশ লিখে সার্চ দিলাম, কিছু ইমেজ। আচ্ছা, এই ইমেজটা আমি সেভ করি। সেভ করলাম, তারপর রিভারে যাই। আচ্ছা, ওইটা একটা ডাউনলোড করলাম, তারপর আচ্ছা, এই ইমেজটা আমরা সেভ করি। আচ্ছা, তার আগে শুরু করার আগে কিছু থিওরি আছে এটার ব্যাপারে। থিওরি গুলা কি আমি একটু যদি আপনাদের বলি, কারণ আমার ইলাস্ট্রেটরটা ওপেন হোক। আচ্ছা, গ্রাফিক্স আমরা এর আগে যেটা করছি ইলাস্ট্রেটরে, এটা হলো ভেক্টর গ্রাফিক। ভেক্টর করছি না? জি ভাইয়া। আচ্ছা, আর ফটোশপে যেটা আমরা নর্মালি করব এটা হলো রাস্টার গ্রাফিক। তাহলে গ্রাফিক দুই প্রকার, এটা কি? একটা হলো ভেক্টর গ্রাফিক, একটা রাস্টার গ্রাফিক। তো রাস্টার গ্রাফিকটা আসলে কি? রাস্টার গ্রাফিক আমরা এতদিন ভেক্টর গ্রাফিক শিখছি। তো ভেক্টর গ্রাফিক হলো বিভিন্ন শেপ নিয়ে নিয়ে তৈরি হয়, আর রাস্টার গ্রাফিক হলো পিক্সেল নিয়ে তৈরি হয়, পিক্সেল। তো এটা ধরেন আমার ইলাস্ট্রেটরটা ওপেন হইলে আমি আর ক্লিয়ার বোঝাই দিতে পারবো আপনাদেরকে। আচ্ছা, তার আগে রাস্টার গ্রাফিক নর্মালি কোনগুলা থাকে? রাস্টার গ্রাফিকে যে আমরা ক্যামেরা দিয়ে ছবি তুলি না, বা ফটো তুলি। একজন একটু মাইক্রোফোন অন রাখেন, হ্যাঁ হুঁ বলবেন, ঠিক আছে? নাহলে কষ্ট হয় বোঝাইতে। কে আছেন? কারো এখানে নয়েজ নাই? জি স্যার। নাহলে সবার ক্যামেরা অন করেন, ক্যামেরা অন করেন সবার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম ক্যামেরা অন করেন, আর সবাই ক্যামেরা অন করেন। মাইক্রোফোন থাক, ক্যামেরা থাকলেও বুঝবো যে আপনারা আছেন। আচ্ছা, তো যাই হোক, এখন বলি, এই যে ফটোশপে আমরা যাই, ধরেন এই যে এইটাই যদি ওপেন করি আমরা, আমি জাস্ট বোঝানোর জন্য এটুকু। এইটা না, একটু আমি ছোট কম রেজুলেশনের ইমেজ যে দেখায়, এটা আমাদের অনেক বড় ইমেজ।
দেখেন এটা হলো রাস্টার, এটা হলো রাস্টার গ্রাফিক। এইটা যখন আমি এই যে জুম করতেছি, দেখেন জুম করলে কি এটা ফেটে গেছে, এই যে ছোট ছোট ডট আছে, আর জুম হবে না, ছোট ছোট ডট আছে। তো এই ডট গুলাকে বলে পিক্সেল, বুঝতে পারছেন? পিক্সেল বলে, পিক্সেল। ওই যে আমরা ইয়ে করছি না, রেজুলেশন নিছি না, পিক্সেল জি ভাইয়া। 300 রেজুলেশন নিছি, তারপরে 72 রেজুলেশন নিছি। তো এই রেজুলেশন আর পিক্সেলের সাথে একটা মিল আছে, এটা আমরা একটু পরে যাই, ঠিক আছে? তো এইখানে দেখেন, আর এই রাস্টার গ্রাফিক হলো আপনার এই পিক্সেল গুলা দিয়ে রাস্টার, মানে পিক্সেল দিয়ে তৈরি। হ্যাঁ, পিক্সেল দিয়ে, এই ছোট ছোট পিক্সেল দিয়ে রাস্টার গ্রাফিক তৈরি হয়। আর এদিকে আমি যদি একটা শেপ নিই, ভেক্টর গ্রাফিক, এই যে এই শেপটা নিলাম, এইটা আপনি এখন যতই আপনি জুম করেন এটা ফাটবে না, ঠিক আছে? এটা হলো বিভিন্ন গাণিতিক বলেন বা ম্যাথমেটিক্যাল ফর্মুলা দিয়ে ভেক্টর গ্রাফিক তৈরি। তো বুঝতে পারছি পার্থক্য। মেন বিষয় হলো রাস্টার গ্রাফিক আমাদের পিক্সেল দিয়ে তৈরি, পিক্সেলের সমন্বয়, আর ভেক্টর গ্রাফিক আমাদের ম্যাথমেটিক্যাল যে ফর্মুলা আছে ওইগুলা ওইগুলার সমন্বয়ে তৈরি আর কি। আশা করি বুঝতে পারছি। জি ভাইয়া। আচ্ছা, তো দেখেন এখন আমি একটু ইসে যাই, ইলাস্ট্রেটর এটা থাক, ফটোশপে যাই। ফটোশপে যাওয়ার পর এটা আমি কেটে দিই। ফটোশপ তো সবাই ওপেন করতে পারবেনি, এই যে এইখান থেকে এইটা দেখানো যায়। স্টার্ট মেনু থেকে যে এখানে ফটোশপ কোথায় আছে খুঁজে বের করে ক্লিক করবেন, পারবো ওপেন ভাইয়া। হবে। আচ্ছা, ফটোশপে যাওয়ার পরে আমাদের এই যে এরকম একটা ইন্টারফেস আসবে। ইন্টারফেস আসার পর আমরা চলে যাবো ফাইলে। ফাইলে যাওয়ার পর নিউ, নতুন একটা ক্যানভাস নেব। আমরা এসে নিতাম আর্টবোর্ড। এই যে ইলাস্ট্রেটরে এটাকে বলতাম, এই যে সাদা যে অংশটা এটাকে বলতাম আর্টবোর্ড, আর ফটোশপে এটা হলো ক্যানভাস। তো ক্যানভাস নেওয়ার পরে যে এখানে আমরা ক্যানভাসের নাম দিতে পারি, এইটা আমরা নাম দিয়ে দিলাম ক্লাস 1। হ্যাঁ, তারপর ডকুমেন্ট টাইপের মধ্যে আছে এই যে বিভিন্ন পেজ সাইজগুলো দেয়া আছে, ইউএস পেপার, তারপর আপনার ইন্টারন্যাশনাল পেপার, এর মধ্যে যে A4 পাবেন, A6, এইগুলা ডিফল্ট ভাবে দেয়া থাকবে। তারপর এখান থেকে উইথ 210 মিলিমিটারে আছে, আপনারা চাইলে ইঞ্চি, সেন্টিমিটার, পিক্সেলস যেইটা লাগে যখন সেইটা করে নিতে পারেন। আমরা নর্মালি পিক্সেলসে করি, পিক্সেলস ইয়েগুলো আর কি, কি বলে, ফটোশপের কাজ পিক্সেলসে নেই। তারপর রেজুলেশন 300। আচ্ছা, 300 এর পাশে দেখেন একটা কথা আছে, পিক্সেলস পার ইঞ্চি, 300 পিক্সেলস পার ইঞ্চি। এই কথাটার মানে কি বুঝতে পারেন? 1 ইঞ্চি 300 পিক্সেল। মানে 1 ইঞ্চিতে ভাইয়া কতগুলো পিক্সেল থাকবে আর কি? হুম, আচ্ছা, এই যে ওইখানে লেখা আছে পিক্সেল স্ল্যাশ ইঞ্চি স্ল্যাশ, এই যে এটা হলো স্ল্যাশ। তো এই স্ল্যাশের মানে কি এটা বুঝেন? যে পার ইঞ্চি, মানে প্রতি ইঞ্চিতে, এটার মানে হলো পার ইঞ্চি। এখানে যদি এই স্ল্যাশ দিয়ে দিত মিটার, তাহলে কি হইতো, মানে পিক্সেল পার মিটার। এগুলো বুঝেন? জি ভাইয়া বুঝি। আচ্ছা, তো যাই হোক, এখন এটা হলো, এটার মিনিং হলো, এটার মিনিং হলো
দেখেন এটা হলো পিক্সেল পার ইঞ্চি, এটার পূর্ণরূপ হলো পিক্সেলস পার ইঞ্চি, এটাকে সংক্ষেপে পিপিআইও বলে। কেউ যদি কোনো ক্লায়েন্ট যদি বলে যে আপনার পিপিআই হবে হলো 72, তখন আপনি বুঝেই নেবেন যে এই যে পিক্সেল পার ইঞ্চি এটা হলো 72, ঠিক আছে। আচ্ছা, পিক্সেল পার ইঞ্চি আমরা কি বুঝি, এটা আমি আবার এটা একটু ওপেন করি। এই যে যে ছোট ছোট পিক্সেল গুলা, এই যে খোপ খোপ দেখতে পারেন চারকোনা, জি এইগুলো পিক্সেল, এইগুলো হলো পিক্সেল। তো এই পিক্সেল 1 ইঞ্চি পরিমাণ জায়গায়, এই যে 1 ইঞ্চি পরিমাণ জায়গায়, 1 ইঞ্চি যতটুকু, এই 1 ইঞ্চি পরিমাণ জায়গায় পিক্সেল আসলে কতটা হবে, ঠিক আছে। এইটাই এই যে আমি যদি 72 দিই, 72 পিক্সেল পার ইঞ্চি, তার মানে কি যে এরকম 1 ইঞ্চি একটা জায়গায় পিক্সেল হবে 72 পিস বা 72টা। আর যদি 300 দিই তাহলে 300টা, 1 ইঞ্চিতে 300 পিক্সেল হবে, ঠিক আছে। তো আমি 72 দিই। আচ্ছা, কালার মোড আমরা অবশ্যই RGB রাখবো ইসের জন্য, কারণ এগুলো তো আমাদের ম্যাক্সিমামই ভার্চুয়াল মিডিয়াতে ইউজ হবে, ফটোশপের কাজ, তাই না। দেখা গেল ফটোর কাজ করে আমরা ফেসবুকে দিব বা ব্যানার ইয়েতে দিব, ওই যে আপনার অ্যাডে দিব বা আচ্ছা একটু লাইনে থাকেন। কাকা হ্যাঁ খাবো, শুরু করেন, আসতেছি আমি। ওই যে ওদের মাত্র শুরু করলাম তো, 10 মিনিট দেখাই দিয়ে আসতেছি। আচ্ছা, তো কালার মোড এই আপনারা ইয়ে অফ করছেন কেন, ক্যামেরা অফ করছেন কেন, ক্যামেরা চালাই রাখেন। তো এইটা হলো পিক্সেলের ব্যাপারটা গেল। কালার মোড আমরা ভার্চুয়ালের জন্য RGB ইউজ করব। আচ্ছা, বিটের ব্যাপারটা থাক, ওটা ব্যাকগ্রাউন্ড কন্টেন্টস এটা হোয়াইট আছে। এটা মানে কি আমরা যখন এই যে যে আর্টবোর্ডটা নিছি, সাদা যে অংশটা, এটা ইলাস্ট্রেটরে ডিফল্ট ভাবে সাদাই থাকে, এটা ফটোশপে আমরা চেঞ্জ করে নিতে পারি চাইলে, ঠিক আছে। চাইলে এখানে যে কোনো কালার দিতে পারি। তো যাই হোক, ওইটা থাক, আর এইগুলো আপনাদের থাক আপাতত। আচ্ছা, তো এখন আরেকটা জিনিস দেখাই, আরেকটা জিনিস বলে রাখি এখানে, যে এই যে পিক্সেল পার ইঞ্চি, এইটা আরেকটা নাম আছে এটার। হ্যাঁ, এইটা ডটস, আর এটা হলো ডিপিআই। ডিপিআই, রাইট। অনেকে আবার বলতে পারে যে ডিপিআই হবে 72, তার মানে বুঝবেন যে এই যে এইটাই একই, সিমিলার ওয়ার্ড। ক্লিয়ার কথা? জি ভাইয়া। ডিপিআই আর পিপিআই একই, ডট পার ইঞ্চি আর পিক্সেল পার ইঞ্চি। আচ্ছা, যাই হোক, তো আমরা A4 একটা সাইজ নিলাম, এটা মিলিমিটারেই নিই, সমস্যা নাই। 72 রেজলিউশন এরকম নিই। আচ্ছা, এখন দেখেন এইখানে ফটোশপ ইলাস্ট্রেটরে আমরা যখন নিউ করছি, নিউতে এইখানে হ্যাঁ, এই যে ওয়াইড নিছি, হাইট নিছি, এই যে ওরিয়েন্টেশন এইটা নেওয়ার সুযোগ নাই ফটোশপে, ওরিয়েন্টেশন নেওয়ার সুযোগ নেই। ল্যান্ডস্কেপ না পোর্ট্রেট নেবেন। আর্টবোর্ড আমরা এখানে ইচ্ছা মতো আর্টবোর্ড নিছি, যে কয়টা লাগে। এই ফটোশপে আমরা আর্টবোর্ড নিচ্ছি না, আমরা ক্যানভাস নিচ্ছি, ক্যানভাস। ওই ক্যানভাস একটাই নেওয়া যায়, ক্যানভাস আসলে ফটোশপে একটাই নেওয়া যায়, একটা নিয়েই করতে হয়, দুইটা একসাথে নেওয়া যায় না ক্যানভাস। আচ্ছা, আবার এইখানে ব্লিডের অপশন আছে, ব্লিড, এই যে ইলাস্ট্রেটর ব্লিডের অপশন আছে, এই যে এইগুলা। ফটোশপে ব্লিডের কোনো অপশন নাই, কারণ কি বলেন তো? কারণ ভাই ওটা তো প্রিন্ট হয়। কারণ ইলাস্ট্রেটরে আমরা প্রিন্ট মিডিয়ার জন্য কাজ করি,
যেগুলো প্রিন্ট হয় নর্মালি ওইগুলো আমরা ইলাস্ট্রেটরে করি, আর যেগুলো মানে প্রিন্ট হয় না মানে ভার্চুয়ালি ইউজ হয় ওইগুলো আমরা ফটোশপে করি আর কি। তো যেই কারণে আমাদের এখানে ব্লিডের দরকার নেই। ওকে, দেন আমি ওকে করলাম। ওকে করার পরে এই যে একটা ক্যানভাস, A4 সাইজ একটা ক্যানভাস তৈরি হলো। হ্যাঁ, তৈরি হওয়ার পর এই যে এরকম একটা ইন্টারফেস দেখতে পাবেন। এই যে এখানে লেয়ার আছে, আরো অনেক জিনিস আছে, চ্যানেল আছে, পাথ আছে। এই যে প্লেটগুলা, এই প্লেটগুলো আপনারা কোথায় পাবেন? সব এই যে উইন্ডোর মধ্যে পাবেন, উইন্ডোর মধ্যে পাবেন। তারপরে যে এইখানে ইলাস্ট্রেটরে যেমন এই যে এই সাইডে টুলবার ছিল, হ্যাঁ, তো এই যে টুলবার, এই পাশে প্লেটগুলা। ফটোশপে এই পাশে টুলবার পাবেন, এই পাশে ওই যে ইয়েগুলা ওপেন করতে পারবেন, প্লেটগুলা। তো যাই হোক, এই টুলের মধ্যে অনেক ডিফারেন্ট আছে ফটোশপ আর ইলাস্ট্রেটরের মধ্যে। কিছু কিছু মিল পাবেন, আবার অনেক কিছুই এইখানে আছে যা ইলাস্ট্রেটরে নাই। জি ভাইয়া। আচ্ছা, তো আরেকটা যে জিনিসটা মেন বিষয়, সেটা হলো ইলাস্ট্রেটরে আমরা এই যে আর্ট বোর্ড, এই আর্ট বোর্ডের বাইরেও আমরা কিন্তু ইয়ে করতে পারছি, ডিজাইন করতে পারছি, হ্যাঁ, বা কোনো ডকুমেন্ট, কোনো এলিমেন্টস যদি রাখতে হয়, তো সেই ক্ষেত্রে আমরা আর্ট বোর্ডের বাইরে কিন্তু রাখতে পারছি না? জি ভাইয়া। জি। কিন্তু এই যে ইয়েটা আছে ফটোশপের যে ক্যানভাসটা, এই ক্যানভাসে আপনি চাইলেও কিছু মানে ক্যানভাসের বাইরে এই যে সাদা যে অংশটা আছে এটার বাইরে কিছু চাইলেও রাখতে পারবেন না। যদি রাখেন সেটা ডিলিট হয়ে যাবে। রাখতে পারবেন কিন্তু এটা ডিলিট হয়ে যাবে। আমরা একটু প্র্যাকটিস করে দেখি যে এটা এইখানে এই যে প্রথমে আছে মুভ টুল, এই যে এইখানে টাইপ টুল আছে। তো টাইপ টুল আমরা নর্মালি বুঝতে পারি এই যে হরিজন্টাল টাইপ টুল। টাইপ টুল মানে আমরা টাইপের কাজগুলো করব। টাইপ টুল নিয়ে আমরা একটু লিখি। আচ্ছা, আমি কি করতেছি, আমি জাস্ট কি করতেছি এটা পরে দেখাচ্ছি, মানে কিভাবে কি করতেছি এটা এখন আপনাদের না বুঝলেও চলবে। আচ্ছা, এই যে আমি লিখলাম প্র্যাকটিস, এই টাইপ টুল দিয়ে লেখা যায় প্র্যাকটিস। আচ্ছা, তারপরে এই যে এখানে আছে রেক্টাঙ্গেল, এই যে ইসে যেমন ছিল, হ্যাঁ, ইলাস্ট্রেটর যেমন ছিল, রেক্টাঙ্গেল ছিল, রাউন্ডেড রেক্টাঙ্গেল, ইলিপস, পলিগনাল টুল, সরি পলিগন টুল, লাইন টুল, কাস্টম শেপ টুল। আচ্ছা, তো আমি যদি এই যে ইয়েটা নিয়ে আমি একটা শেপ ড্র করলাম, কারণ এটা আমি শেপ ড্র করলাম। তো এখন দেখেন এই যে আমি প্র্যাকটিস, এটা ক্যানভাসের মধ্যে আছে, আমি যদি এটা এদিকে নিয়ে যাই, কেটে গেছে না? ক্যানভাসের বাইরে জি ভাইয়া। রাখতে পারতেছি, কিন্তু আমরা কিন্তু ইলাস্ট্রেটর ঠিকই আর্টবোর্ডের বাইরে রাখতে পারছি। এই যে এইটা যদি আমি মনে করি এইখানে রাখি, দেখেন নাই হয়ে যায়। ঠিক আছে, নাই হয়ে গেছে। দেখছেন? ক্লিয়ার? বুঝতে পারছেন? জি ভাইয়া। আচ্ছা, জি স্যার। এখন দেখেন ফটোশপে মোটামুটি আমাদের ওপেন করার পর একটা ধারণা হয়েছে ফটোশপ ওপেন করা নিয়ে। এখন ফটোশপে একটা জিনিস সব থেকে বেশি খেয়াল করতে হবে, সেটা হলো লেয়ার। এই যে লেয়ার্স, আগে কাজ করছেন কারা কারা, আগে ধারণা আছে কারা কারা, একটু বলেন তো। এই আপনাদের ইয়ে কই, ক্যামেরা কই, নাইলে আমি আমি কিন্তু আমার আবার আছে ধারণা ভাই, আমি করবো। সবাইকে রিমুভ করে দিব যদি ক্যামেরা না অন করে।
হুম, আচ্ছা দেখেন কোথায় ছিলাম আমরা? ও, এই যে লেয়ার, এই লেয়ারটা আমাদের খেয়াল রাখতে হবে সব সময়। সব সময় এই লেয়ারটা খেয়াল রাখতে হবে। এই যে এখানে বেশ কয়টা লেয়ার হয়েছে? একটা, দুইটা, তিনটা। একটার নাম কি? ব্যাকগ্রাউন্ড, একটা প্র্যাকটিস, একটা রেক্টেঙ্গেল। এই যে লেয়ারগুলো খেয়াল রাখতে হবে। আর এই যে টুল বারে প্রথম যে টুলটা আছে, ফার্স্ট যে টুলটা আছে, এটার নাম হলো, দেখেন আমি যদি এখানে নিয়ে যাই মাউস, এটার নাম হলো মুভ টুল। তো মুভ টুল মানে আমরা নর্মালি বুঝতেই পারতেছি এটা দিয়ে কি করা হয়, মুভ করা হয়, নাড়ানো হয় বা এক জায়গা থেকে আরেক জায়গায় নেওয়া হয়। এই যে দেখেন রেক্টাঙ্গেল লেয়ারটা এখন সিলেক্ট আছে। তো আমি এই লেয়ারটা মুভ করতে পারতেছি, সরাইতে নড়াইতে পারতেছি। আমি যদি এই যে প্র্যাকটিস, আচ্ছা না, আমি যদি এই যে সাদা জায়গাও, না সাদা জায়গায় হবে না। এখন যদি এই যে প্র্যাকটিসের এইটা যদি আমি ইয়ে করতে চাই, তাহলে আমার এই লেয়ার সিলেক্ট করে দেন আমাদের প্র্যাকটিসটা মুভ করাইতে হবে, এই লেখাটা। বুঝতে পারছেন? জি ভাইয়া। মানে ভাই এখানে প্রতিবার নড়াইতে গেলে আমাকে ওই মানে মুভ টুল দিয়ে সব কাজ করতে হবে। হ্যাঁ, নড়াইতে গেলে মুভ টুল দিয়েই সব কাজ করতে হবে। মানে ওখানে যেমন আমরা যেমন হলো ইলাস্ট্রেটরে যেমন অনায়াসে এটা নাড়াচাড়া করাইতে পারতাম, কিন্তু এখানে এটা সম্ভব না। সিলেকশন টুল দিয়ে নাড়াইতে পারতাম ইলাস্ট্রেটরে, কিন্তু ফটোশপে আমাকে মুভ টুল দিয়ে নাড়াইতে হবে। জি ভাইয়া। তো এই যে এই অপশনটা, এটা নতুন না, অনেক বছর ধরেই আসছে। এই যে অটো সিলেক্ট, হ্যাঁ, অটো সিলেক্ট। এই যে দেখেন অটো সিলেক্টটা আমি অফ রাখছি। এখন অফ রাখলে কি হবে? এই যে আমার যে লেয়ারটা এখানে সিলেক্ট থাকবে ওই লেয়ারই নড়বে। দেখেন আমি যেইখানে এই যে এইটার উপর নিয়ে এইটার উপর নিয়ে আমি মুভ করতেছি ড্রাগ ক্লিক করে, কিন্তু আমার এটাই নড়তেছে। এখন যদি আমি এই মাইক্রোফোন অফ করেন তো, নয়েজ আসছে। এখন যদি আমি রেক্টাঙ্গেলের এই লেয়ারটা সিলেক্ট করি, তো আমি যে কোনো জায়গা ধরেই যদি নাড়াই, আহ, তাহলে ওই রেক্টাঙ্গেলটাই নড়বে। আর এইখান থেকে যে এই যে অটো সিলেক্ট, এটা যদি চালু করে মানে চেক করে রাখি, তো সেই ক্ষেত্রে এখন কি সিলেক্ট আছে কি, রেক্টাঙ্গেল ওয়ান লেয়ারটা সিলেক্ট আছে। এটা হলো এই যে এটা রেক্টাঙ্গেল। এখন যদি প্র্যাকটিসের উপর ক্লিক করি, দেখেন এইখানে প্র্যাকটিসটা সিলেক্ট হয়ে যাবে। ওই যে দেখেন, তো এখন প্র্যাকটিসটা নড়বে, দেখছেন? তো এইটা হলো লেয়ারের বিষয়। লেয়ারটা ফলো করে কাজ করতে হবে, কোন লেয়ার কখন আছে। তো যাই হোক, এখন এই যে অটো সিলেক্ট যেহেতু আছে, এইটার কারণে তেমন প্রবলেম হয় না। আচ্ছা, তো আমরা মোটামুটি বুঝলাম রাস্টার গ্রাফিক কি, ভেক্টর গ্রাফিক কি, এই দুইটার মধ্যে পার্থক্য কি। তারপরে ফটোশপ ওপেন করতে পারলাম, লেয়ার সম্পর্কে একটু আইডিয়া নিলাম, মুভ টুল সম্পর্কে একটু আইডিয়া নিলাম, তাই না? জি ভাইয়া। এ- এখন এখন এই যে এইখানে দেখেন জুম, এই যে নিচে জুম টুল আর হ্যান্ড টুল, সেম ইসেও কিন্তু ছিল, জুম আর হ্যান্ড, এই দুইটা কিন্তু ইলাস্ট্রেটরেও ছিল। তো জুম টুল আর হ্যান্ড টুল দিয়ে আপনারা কি করতে পারবেন? জুম টুল দিয়ে আপনারা জুম করতে পারবেন, আবার অল্টার প্রেস করে মাইনাস জুম করতে পারবেন, অথবা আপনারা কন্ট্রোল প্লাস দিয়ে করতে পারেন, কন্ট্রোল মাইনাস দিয়ে জুম আউট করতে পারেন। ঠিক আছে, যার যার নিজের ব্যাপার। আবার এই যে হ্যান্ড টুল দিয়ে করতে পারেন কি, হ্যান্ড টুল দিয়ে আহ, এগুলো সরাইতে নড়াইতে পারেন। হ্যান্ড টুল দিয়ে সরাইতে নড়াইতে পারেন। তো এখন যে মেন বিষয়, একটা বিষয় আছে, সেটা হলো এই যে ক্যানভাসটা দেখতে পাচ্ছেন, এটা আমাদের সামনে শো হয়ে আছে কি মোডে?
নর্মাল মোডে এখন যদি আমি এফ প্রেস করি কিবোর্ড থেকে এফ প্রেস করলে এটা কি হবে ফুল স্ক্রিন মোড এটা ফুল স্ক্রিন হয়ে গেছে আর কি এখান থেকে আরেকবার এফ প্রেস করলে কি হবে এটা মানে স্ক্রিন মোড হয়ে যাবে হ্যাঁ স্ক্রিনে শুধু এইটাই থাকবে বুঝতে পারছেন এটা তো আমরা এফ প্রেস করে ক্যানভাসের মুড গুলা চেঞ্জ করতে পারি ক্লিয়ার বুঝার মধ্যে কি ভাই আমি বুঝতে পারিনি। আচ্ছা এই যে ক্যানভাসটা আমরা ওপেন করছি এই যে কাজ করতেছি হ্যাঁ তো এটা আমাদের এই যে ভিউটা আছে হ্যাঁ এটা কি মানে এটা নর্মাল ভাবে ভিউ আছে আর কি ওপেন করার পরই এরকম আছে এখন যদি আমি জি চাই ভাইয়া। যে এটা ফুল স্ক্রিন হবে জাস্ট এফ প্রেস করব এফ প্রেস করলে দেখেন ফুল স্ক্রিন মানে স্ক্রিনে অন্য কিছুই নাই জি ভাই, অন্য কোনো টুলস কোনো কিছু দেখা যাচ্ছে না। শুধু স্ক্রিনে ওই ক্যানভাসটাই দেখা যাবে তো স্ক্রিন পরিবর্তন জি বিভিন্ন স্ক্রিন পরিবর্তন সোজা কথায় বাংলা কথায় যদি বলি স্ক্রিন পরিবর্তন করতে এফ প্রেস করতে হয় আর কি এফ প্রেস করলে বিভিন্ন স্ক্রিনে পরিবর্তন হয় ঠিক আছে আবার কি ভাইয়া এফ প্রেস করলে কি আবার ওটাই চলে আসবে? হ্যাঁ এই যে এফ প্রেস করলাম একবার দুইবার মানে দুইটা স্ক্রিন পরিবর্তন হলো আবার যখন প্রেস করবেন তখন ওই আবার আগের পজিশনে চলে যাবেন বুঝতে পারছি ভাইয়া। আচ্ছা বুঝতে যদি পারেন তো ঠিক আছে সমস্যা নাই এখন বলেন পরে আচ্ছা তো আমরা ছিলাম কোথায় মুভ টুল আমরা মোটামুটি দেখছি স্ক্রিন মোডও আমরা দেখলাম তাই না স্ক্রিন মোড চেঞ্জ করে কিভাবে আচ্ছা তো দেখেন জুম টুল দেখলাম হ্যান্ড টুল দেখলাম হ্যান্ড টুল দিয়ে আমরা এটা সরাইতে নড়াইতে পারি ক্যানভাসটা আচ্ছা তারপর আমরা দেখলাম কি এর নিচে এই যে মুভ টুল এটার নিচে একটা আছে যে রেক্টাঙ্গুলার মার্কিউ টুল আচ্ছা আপনারা একটু কথা বলিয়ে না অথবা সবার ক্যামেরা অন রাখেন দেখেন অনলাইনে ক্লাস না একটু ডিফিকাল্ট আপনাদের কোনো সাউন্ড শুনে না একটু ঝামেলা হয় আচ্ছা রেক্টাঙ্গুলার মার্কিউ টুল এটা কিছুটা রেক্টাঙ্গেল টুলের মতোই আচ্ছা দেখি একটু ওয়েট করেন একটা মিনিট আচ্ছা দেখেন এই রেক্টাঙ্গুলার মার্কিউ টুল দিয়ে আমরা কি করতে পারি এই টুলটা নিলাম নিয়ে আমি ক্লিক করে ড্র্যাগ করলাম রেক্টাঙ্গেলের শেপে একটা সিলেক্ট হলো এটা অ্যাকচুয়ালি সিলেকশন টুল এগুলোকে সিলেকশন টুল বলে তো এই রেক্টাঙ্গেল শেপে সিলেক্ট হলো তো এটা যদি আমি শিফট ধরে ক্লিক করে ড্র্যাগ করি তাহলে ওই যে রেক্টাঙ্গেল আমরা যেরকম ড্র করতাম চারিদিকে সমানভাবে বাড়বে এটাও এরকম আর যদি শিফট ছাড়া ক্লিক করে ড্র্যাগ করি তো সেই ক্ষেত্রে আমার ইচ্ছা মতো মানে এটার ওয়াইড বেশি হাইট কম ইচ্ছা মতো করা যায় আবার এইখানে এইটার মধ্যে একটা জিনিস আছে সেটা হলো ইলিপ্টিক্যাল মার্কিউ টুল এইটা যদি আমি সেম ভাবে ইলিপ্টিক্যাল ওই যে ইলিপসের সাথে মিল আছে আর কি তো দেখেন আমি যদি নর্মালি ইলিপস আঁকি তো সেই ক্ষেত্রে সমান হয়তো হবে না আবার যদি শিফট প্রেস করে ড্র্যাগ করি ক্লিক করে তাহলে
এটা ইয়া হবে, মানে চারিদিকে সমানভাবে বাড়বে। বুঝতে পারছেন? আচ্ছা, তো দেখেন এখন বিষয় হলো যে এই যে আমরা রেক্ট্যাঙ্গুলার টুল, রেক্ট্যাঙ্গুলার মার্কিউ টুল বা ইলেকট্রিক্যাল টুল, এইগুলা দিয়ে কি করতে হয়? এগুলা দিয়ে আসলে অনেক কিছুই করা যায়। এইগুলা দিয়ে অনেক কিছুই করা যায়। আমি একটা রেক্ট্যাঙ্গেল তৈরি করলাম আর কি এই অবস্থায়। তো এখন এই জায়গাতে আমি কালার দিব। আচ্ছা, কালার দেওয়ার আগে আমরা একটু কালারে চলে যাই। কালারে দেখেন ইলাস্ট্রেটরে এই যে এখানে দুইটা কালার প্লেট ছিল, তাই না? একটা ছিল কি ফিল কালার, একটা কি এটা ফিল কালার, আর একটা ছিল স্টক কালার। স্ট্রোক কালার। কিন্তু এই যে ফটোশপে দেখেন এইটা কি আসে, ফরগ্রাউন্ড কালার, সেট ফরগ্রাউন্ড কালার, আর এটা সেট ব্যাকগ্রাউন্ড কালার। তো এটা হলো ডিফারেন্ট এইখানে। তো এখানে আসলে ওই যে কি বলে স্ট্রোকের ব্যাপারটা নাই এখানে। স্ট্রোকের ব্যাপার আছে অ্যাকচুয়ালি, কিন্তু ওইটা পরে পরে কয়েকটা ক্লাস পরে দেখতে হবে। তো দেখেন এখান থেকে আমি কালার ইচ্ছা মতো চেঞ্জ করতে পারি। আমি জাস্ট ক্লিক করলে আসবে। তারপরে নিচেরটা ব্যাকগ্রাউন্ড যেটা, এটাও আমি চাইলে যে কোনো কালার নিতে পারি। ঠিক আছে, এখন বিষয় হলো এই যে সিলেকশন করা যে জায়গাটা, এই জায়গাতে আমি এই যে ফরগ্রাউন্ড কালার আর এটা হলো ব্যাকগ্রাউন্ড কালার, ফরগ্রাউন্ড কালারটা সেট দিব আর কি। তো সেই ক্ষেত্রে এখানে কমান্ডটা কি, কমান্ডটা হলো অল্টার ব্যাক স্পেস, অথবা আমি কন্ট্রোল জেড দিই, অল্টার ডিলিট কিবোর্ড থেকে। এগুলো একটু লিখে রাখতে পারেন আপনারা যারা নতুন আছেন। জি ভাই। আচ্ছা, ভাইয়া আবার একটু বললে ভালো হয়। এই যে ফরগ্রাউন্ড কালার, ফরগ্রাউন্ড কালার দেওয়ার জন্য আপনার কমান্ড হলো অল্টার ব্যাক স্পেস অথবা অল্টার ডিলিট, একই কথা। আচ্ছা, আর এই যে ব্যাকগ্রাউন্ড কালারটা, ব্যাকগ্রাউন্ড কালারটা দেওয়ার কমান্ড হলো, এইখানে আমি ব্যাকগ্রাউন্ড কালারটা দিব কন্ট্রোল ব্যাক স্পেস অথবা কন্ট্রোল ডিলিট। সিম্পল। উপরেরটা দেওয়ার কমান্ড হলো অল্টার ব্যাক স্পেস অথবা অল্টার ডিলিট, আর নিচেরটা দেওয়ার ইয়ে হলো কন্ট্রোল ব্যাক স্পেস বা কন্ট্রোল ডিলিট। আচ্ছা, এখন দেখেন আমি এই যে মানে এইখানে কালার হয়েছে কিন্তু সিলেক্ট হয়ে আছে, ওই যে রেক্টাঙ্গুলার মার্কিউ টুল দিয়ে যেটা করছিলাম ওইটা হয়ে আছে। তো এটা যদি আমি ডিসিলেক্ট করতে চাই বা সরাইতে চাই, সেই ক্ষেত্রে আমরা কন্ট্রোল ডি দিলে ডিসিলেক্ট হয়ে যাবে। দেখেন আগে ছিল যেমন, এখন কন্ট্রোল ডি দিলাম, ডিসিলেক্ট হয়ে গেছে। এখন বিষয় হলো আমি এই যে রেক্টাঙ্গেলটা, আমি গ্রিন রেক্টাঙ্গেলটা এখানে ড্র করলাম, এইটা আমার মুভ করে একটু নিচের দিকে নিতে চাই। তো সেক্ষেত্রে কি করতে হবে? মুভ টুল দিয়ে নিয়ে আসতে মুভ টুল থেকে। আচ্ছা, এই যে আমি মুভ টুলটা নিলাম, মুভ টুল নিয়ে এটা ক্লিক করে সরাই, কিন্তু সরাই না তো। ভাই আগে সিলেক্ট করতে হবে, তারপরে মুভ টুলে সরাতে হবে। সিলেক্ট কিভাবে সিলেক্ট করতে হবে? আচ্ছা, এটা সিলেক্টের ব্যাপার না, এখানে কি হয়েছে, আমি যখন এই যে ইয়েটা নিচ্ছি আমি, এটা লেয়ার নেওয়া হয় নাই। হ্যাঁ আমি আপনাদের বলছিলাম ফার্স্টে যে সবসময় এই যে লেয়ারের ব্যাপারটা ফলো করতে হবে, ঠিক আছে? আচ্ছা, তো আমি এই যে নীল কালারটা নিছি, এটা আমার কি হয়েছে, এই ব্যাকগ্রাউন্ড হয়ে গেছে। ব্যাকগ্রাউন্ডের যে লেয়ারটা এইটার উপরে কালার হয়ে গেছে, ঠিক আছে? আচ্ছা,
তো আমি দেখেন এখন আমার আগের পজিশনে যাইতে হবে, মানে আনডু করতে হবে। আনডু করার জন্য আমাকে ইলাস্ট্রেটরে আমরা কি করতাম, কন্ট্রোল জেড দিয়ে আনডু করতাম না। জি স্যার। তো এইখানে কন্ট্রোল জেড না, জি এখানে হলো কন্ট্রোল অল্টার জেড, ঠিক আছে, কন্ট্রোল অল্টার জেড, এটা মনে রাখবেন আনডু করার জন্য control। আচ্ছা তো দেখেন আমি এখন আগের পজিশনে চলে আসলাম। তো আমি এখন ওই যে সেম ভাবে একটা আমি এটা নিলাম, এটা নেওয়ার পর একটা রেক্ট্যাঙ্গুলার মার্কিউ টুল দিয়ে একটা রেক্ট্যাঙ্গেল নিলাম। তারপর আমার কি করতে হবে, এইখান থেকে এই যে দেখেন নিচে লেয়ার প্লেটের নিচে আছে ক্রিয়েট নিউ লেয়ার, ক্রিয়েট নিউ লেয়ারে ক্লিক করলে নতুন একটা লেয়ার তৈরি হয়েছে। এখন এইটাতে আমি ফরগ্রাউন্ড কালারটা দিব। তো সেই ক্ষেত্রে ফরগ্রাউন্ডে কি কালার আছে বলেন তো? গ্রিন কালার আছে, গ্রিন আছে ভাই। ফরগ্রাউন্ডে গ্রিন কালার আছে, এটা সেট করব। তাহলে এটার কমান্ড কি? অল্টার ব্যাক স্পেস অথবা ডিলিট। অল্টার ব্যাক স্পেস, অল্টার স্পেস ভাই, অল্টার ডিলিট। হ্যাঁ, অল্টার ব্যাক স্পেস অথবা অল্টার ডিলিট একটা দিলেই হবে। ডিলিট, তারপরে এই যে এটা যে অল্টার ডিলিট। হ্যাঁ এই যে জির করতেছে, এটাকে আমি ডিসিলেক্ট করব। কি করতে হবে? কন্ট্রোল ডি, গুড। আচ্ছা এখন আমি মুভ টুল নিই, নিয়ে এই লেয়ারটা আমার সিলেক্ট আছে, দেখেন এখন এই লেয়ারটা আমি মুভ করি, খুব সুন্দরভাবে মুভ আছে। কন্ট্রোল ডি, খুব সুন্দরভাবে মুভ হচ্ছে এটা। তাহলে কি ভাই আমরা সবসময় একটা ব্যাকগ্রাউন্ডের লেয়ার রাখে তারপরে আরেকটা নিউ লেয়ার নিয়ে কাজ করব, যদি কাজ করি তারপরে এইটা কাজের পরে যদি আরো কাজ করি তাহলে আরেকটা লেয়ার নিয়ে কাজ করবো, এই টাইপের কিছু কি? হ্যাঁ আমি ওইদিকে যাব। দেখেন এখন আমি আমি জাস্ট যে বাংলাদেশের পতাকাটা ফলো করতেছি আর কি। দেখেন আমি আবার নতুন একটা লেয়ার নেই, নতুন একটা লেয়ারে নিব একটা ইলিপস। নেওয়ার জন্য আমার কি করতে হবে, এই যে ইয়া আছে ইলিপ্টিক্যাল মার্কিউ টুল, এইটা দিয়ে আমি একটা ইলিপস ড্র করি। শিফট প্রেস করে একটা ইলিপস আমি ড্র করলাম। আচ্ছা এটাতে আমি এখন রেড কালার দিতে চাই, তো সেই ক্ষেত্রে কি করতে হবে বলেন তো? ব্যাকগ্রাউন্ড কালারটাকে সিলেক্ট করতে হবে। কালারটাকে সিলেক্ট করে যদি রেড করে নিন। কোন কালার সিলেক্ট? কালার প্লেটে কালারটা চেঞ্জ করতে, কোনটা করব? জি স্যার, ব্যাকগ্রাউন্ড কালারটা, হ্যাঁ উপরে। উপরে। ব্যাকগ্রাউন্ড কালারটা নিচে, হ্যাঁ জি নিচে স্যার, ওইটা উপরেরটা। আচ্ছা উপরেরটা একজন বলতেছেন নিচেরটা, আসলে তো একটা করলেই, ফরগ্রাউন্ড একটা বললে এটা তো উপরে থাকবে ফরগ্রাউন্ড। এইটা যে কোনো একটা করলেই হবে। আমি আপনারা উপরেরটা বললেন, আমি নিচেরটাই নিলাম। দেখেন নিচেরটা দেওয়ার কমান্ড কি? কন্ট্রোল ব্যাক স্পেস কন্ট্রোল ব্যাক অথবা আচ্ছা তারপরে আমি ডিসিলেক্ট করব, কন্ট্রোল ডি। তারপর মুভ টুল দিয়ে দেখেন আমি এটা মুভ করে দিতে পারি। ঠিক আছে, কন্ট্রোল ব্যাক স্পেস বা কন্ট্রোল ডি। আচ্ছা এখন দেখেন আমি এই যে আমার কন্ট্রোল ডি, আরে আমার যে ইমেজটা রাখছিলাম এটা আমি নিয়ে আসি এখানে। তারপর ইন্টার দিলাম। আচ্ছা ইন্টার, এখানে এমবেড করার কোনো ইয়ে নাই, ইন্টার দিলেই হবে। তো যাই হোক এইটা ফাইল থেকে নিয়ে আসি। আচ্ছা দেখেন এই যে ইমেজটা, এটা আমি ওপেন করলাম ফাইলে যে, আচ্ছা ফাইলে যে
ফাইলে যে ওপেন করলাম, ওপেনে যে আমি এই ইমেজটা সিলেক্ট করে ওপেন দিলাম। আচ্ছা, ওপেন দেওয়ার পরে এই যে দেখেন নতুন একটা ক্যানভাসে এটা ওপেন হয়েছে, দেখছেন? এটা একটা ক্যানভাস, এটা একটা ক্যানভাস। এখন এইটাকে আমি এইখানে নিয়ে যাব, এই ক্যানভাসে। তো সেই ক্ষেত্রে আমাকে কি করতে হবে? মুভ টুল দিয়ে নিয়ে আসা যায়, কিন্তু তার আগে ছোট্ট একটু কাজ আছে। আপনারা যখন ক্যানভাস নেবেন, নতুন ক্যানভাস, তখন দেখবেন এই যে লেয়ারে ব্যাকগ্রাউন্ড লক, লেয়ারই না, এই যে এখানে একটা লক তালা। আর ডাবল ক্লিক করলে তো লকটা উঠে যাবে। ডাবল ক্লিক না, তালার উপর একটা ক্লিক করলেই তালাটা খুলে যাবে। ঠিক আছে, খুলে গেছে। তারপর এই যে মুভ টুল দিয়ে জাস্ট এটা ক্লিক করে এইটার উপর নিয়ে আসবো। ক্লিক এখনো ছাড়ি নাই, তারপরে এইখানে এনে জাস্ট ছেড়ে দিলাম। এটা চলে আসছে। চলে আসার পরে এটাকে আমার একটু ছোট করার দরকার, ক্যানভাসের বাইরে চলে গেছে তো এটা, তাই না? ক্যানভাসের বাইরে চলে গেছে না কিছু অংশ? তো আমার এটা ছোট করার দরকার। সেই ক্ষেত্রে আমি কি করব? কন্ট্রোল টি, এটাকে বলে ফ্রি ট্রান্সফর্ম। কন্ট্রোল টি দিলে এই যে চারিদিকে একটা বক্স আসবে, যেটা আমরা ইলাস্ট্রেটরে সিলেকশন টুল দিলে সিলেক্ট করলেই পাইতাম। এই যে এটা চারিদিকের বক্সটা। তো এসে আমাদের কন্ট্রোল টি দিয়ে আনতে হয়, এটাকে বলে ট্রান্সফর্ম। তো ট্রান্সফর্মটা নিয়ে আমরা জাস্ট যে কোনো একটা কর্নার ধরে শিফট চেপে, অবশ্যই শিফট চেপে এইভাবে ড্র্যাগ করে ছোট করব। তারপর এন্টার দিতে হবে। ঠিক আছে, এখন ক্যানভাসের সমান হয়েছে এটা, ওয়াইড। তো আমরা কি শিখলাম? ট্রান্সফর্ম শিখলাম। ট্রান্সফর্ম লিখেন, কি শিখলাম? ট্রান্সফর্ম শিখলাম। আচ্ছা, ট্রান্সফর্ম শেখার পরে আমরা দেখেন এই ছবিটাকে একটু উপরে নিয়ে যাই। আচ্ছা, উপরে নিয়ে গেছি, কিন্তু বিষয় হলো আমার যে নিচে যে ইয়েগুলো আছে, এই যে একটা ইলিপস আছে আর একটা রেক্ট্যাঙ্গেল আছে সবুজ, মানে বাংলাদেশের ফ্ল্যাগ, ওই দুইটা ঢেকে গেছে। তো এই ক্ষেত্রে আমাকে কি করতে হবে বলেন তো? যদি আমি এই ছবিটা একদম নিচে নিতে চাই, ভাইয়া ড্রাগ করে ধরে লেয়ারটাকে ড্রাগ করে ধরে নিচের দিকে নিয়ে আসলে হবে। নিচের দিকে নিয়ে আসলে হবে। অ্যারেঞ্জ করতে পারি না? ইলাস্ট্রেটরে কি করতাম? অ্যারেঞ্জ করতাম ভাইয়া। ইলাস্ট্রেটরে অ্যারেঞ্জ করতাম, মনে আছে অন্যদের? জি স্যার। আচ্ছা, ইলাস্ট্রেটরে আমরা অ্যারেঞ্জ করতাম। তো এটা অ্যারেঞ্জ করতে হবে না আপনাদেরকে। এই যে লেয়ারটা আছে এটাকে ড্র্যাগ করে ক্লিক করে আর কি নিচের দিকে নিয়ে আসতে হবে। দেখেন আমি যদি ওই ব্যাকগ্রাউন্ডের উপরে ছেড়ে দিই তাহলে একদম নিচে চলে গেছে। হ্যাঁ, এখন যদি আমি এই লাল আর সবুজ এইটার মাঝে দিই তাহলে সবুজ পিছনে চলে গেছে। হ্যাঁ, আপাতত নিচেই থাক। তো এই অবস্থায় থাক। তো এখন দেখেন এই যে বাংলাদেশের ফ্ল্যাগ আছে, এই দুইটা তো সেম অবস্থায়, মানে একবারে সেন্টারে নাও থাকতে পারে, তাই না? আমরা ওই যে অ্যালাইন করতাম না, জি ভাইয়া। অ্যালাইনটা কিভাবে করব? এই দুইটা লেয়ার, আর তার আগে আমরা এই দুইটা লেয়ারের নাম দিই। হ্যাঁ, এটা হলো কি লেয়ার? লেয়ার 2। এটার উপর ডাবল ক্লিক করলে এই যে এডিট করা যাবে। এডিট করা, এটা কেটে দিয়ে আমি লিখতে পারি এটা রেড লিখে এন্টার দিলাম। দেন এটার নাম দিতে পারি আমরা গ্রিন লিখে এন্টার দিলাম। এই লেয়ারের নাম পরিবর্তন করা যায়। তারপরে এই যে ফটোটা আমরা কি দিলাম? বাংলাদেশ, বাংলাদেশ
প্লাস চায়না। বাংলাদেশ প্লাস চায়না। তো এখন দেখেন ফ্ল্যাগ তো ওই যে রেক্টাঙ্গেলের মিডিল বরাবর হবে, তাই না? তো এমনি ধরে ধরে বসানো একটা ঝামেলা। তো আমরা অ্যালাইন করতে পারি কিভাবে? এই যে রেড লেয়ার আর গ্রিন লেয়ার একসাথে সিলেক্ট করতে হবে, কন্ট্রোল প্রেস করে, কন্ট্রোল এইটা দিয়ে এইটা সি, কন্ট্রোল প্রেস করে দুইটা যখন সিলেক্ট করবেন লেয়ার, তারপরে এই যে উপরে অ্যালাইনার ইয়ে চলে আসবে। তো আমরা কি দিতাম পুরোপুরি সিলেক্ট করার জন্য? একবার ভার্টিক্যালি সেন্টার আর একবার হরিজন্টালি সেন্টার। দেখেন এখন সেন্টার হয়ে গেছে। দেখতে পাচ্ছেন? জি ভাইয়া। তো এখন যদি আমি এই দুইটা লেয়ারই কিন্তু সিলেক্ট আছে। এরকম আপনারা যখন কাজ করবেন তখন এইখানে দেখা গেল যে 50, 60টা, 100টা লেয়ার হয়ে গেল। তো এই লেয়ার যদি আপনারা এত লেয়ার খুঁজতে আসলে টাইম লাগবে। তো গ্রুপ করে করে কিন্তু করা যায়। আমরা ইসে গ্রুপ করতাম, ইলাস্ট্রেটরে গ্রুপ করতাম কি দিয়ে? কন্ট্রোল জি দিয়ে, তাই না? জি ভাইয়া। আচ্ছা, তো এইখানেও আমরা গ্রুপ করতে পারি লেয়ারগুলা। যখন আপনাদের অনেক বেশি লেয়ার হয়ে যাবে তখন কি করবেন? এই যে এইগুলা সিলেক্ট করে এই যে রেড আর গ্রিন আমি সিলেক্ট করলাম, তারপরে কন্ট্রোল ই দিয়ে করা যায় না? কন্ট্রোল জি, কন্ট্রোল ই দিয়ে অন্য কন্ট্রোল কাজ, ওইটা মার্জ, ওইটা না। কন্ট্রোল জি দিলাম, এই যে গ্রুপ হয়ে গেল দেখেন। আচ্ছা, এই গ্রুপের উপর আমি ডাবল ক্লিক করলে নাম এডিট করা যাবে। আমি নাম দিলাম কি, এটা ফ্ল্যাগ। এটা ফ্ল্যাগ আর এটা লেয়ারেই থাক। আচ্ছা, ফ্ল্যাগের এই গ্রুপের মধ্যে এই অ্যারোতে ক্লিক করলে আমরা এই যে এই দুইটা দেখতে পারবো, রেড অ্যান্ড গ্রিন। আচ্ছা, এইখানে একটা ব্যাপার আছে, দেখেন। একটা ব্যাপার হলো কি, আমরা প্রতিটি লেয়ারের পাশে একটা চোখ দেখতে পাচ্ছি, আই দেখতে পাচ্ছি। জি তো ভাইয়া। এই আইগুলার কাজ কি? আইগুলো, ভাইয়া ওই আইটা বন্ধ করে দিলে ওটা দেখা যাবে না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই যে আমি যদি এই যে বাংলাদেশ চায়না এটার যদি আইটা অফ করে দিই তাহলে ওই ছবিটা দেখা যাবে না। যদি এই যে গ্রিনটা অফ করে দিই তাহলে এটা দেখা যাবে না, রেডটা অফ করে দিলে এটা দেখা যাবে না। আবার এইগুলা দিতে পারি, তো হাইড করে রাখা যায় আর কি এই আইগুলা দিয়ে। আমি যদি এই যে পুরা ফ্ল্যাগ যে আছে, ফ্ল্যাগ গ্রুপের যে আইটা আছে এটাই ইয়ে করে দিই, তাহলে গ্রুপ ধরে ইয়ে হয়ে যাবে, মানে দেখা যাবে না, হাইড হয়ে যাবে। আচ্ছা, তারপরে আমরা যদি চাই একটা লেয়ার ডিলিট করতে, তো সেই ক্ষেত্রে কি করব আমরা? এই যে ধরেন আমি এই যে বাংলাদেশ চায়না এই লেয়ারটা আমি ডিলিট করতে চাচ্ছি, কি করা যায়? এটা ভাই ড্রাগ করে ধরে নিচে ডিলিট বাটনের উপর ছেড়ে দিন। হ্যাঁ, সবাই নরমালি অলরেডি সিলেক্টেড অবস্থায় ডিলিটেড সব মানে সিলেক্টেড অবস্থায় ডিলিটে চাপ দিলে তোমার ডিলিট সিলেক্ট অবস্থায় ডিলিটেড চাপ দিলে ডিলিট হয়ে রাইট। এ দেখেন আমি দুটাই দেখাই। এইটা যদি আপনি ক্লিক করে এই যে নিচে একটা ডিলিটের আইকন আছে, এটা এইখানে এনে ছেড়ে দিলেই ডিলিট হয়ে যাবে। হ্যাঁ, অথবা আপনি জাস্ট এটা সিলেক্ট করে কিবোর্ড থেকে ডিলিট প্রেস করবেন, ডিলিট হয়ে যাবে। ঠিক আছে, অথবা এটা অনেকভাবে করা যায়। রাইট ক্লিক করবেন এটার উপর, রাইট ক্লিক করে ওই ডিলিট করি। উপরে ভাইয়া, উপরে লেয়ার ডিলিট। হুম, উপরে ভাইয়া। এই যে ডিলিট লেয়ার। তো এত দরকার নাই আমাদের, ঠিক আছে। যদি ডিলিট করতে হয় সিলেক্ট করে ডিলিট প্রেস করবেন, হয়ে যাবে ডিলিট। তো যাই হোক, তো এত। তো দেখেন আমি আরেকটা জিনিস দেখাই, সরি। আমি এই গ্রুপটা নিলাম, গ্রুপটা সিলেক্ট করলাম, দেন আমি কন্ট্রোল টি দিয়ে এটাকে একটু বড় করে দিই, মানে আমার এই ক্যানভাস সাইজ করে দিই, দেখি কতটুকু করা যায়। আচ্ছা, এই পজিশনে আমি করলাম।
এই পজিশনে করার পর আমার নিচের অংশটা আসলে দেখা যাচ্ছে না, নিচে যে ইয়েটা আছে। তো আমি জাস্ট এই ছবিটা উপরে আনি, সরি এটা চলে গেল গ্রুপ। আচ্ছা, ফ্ল্যাগটা আমি নিচে নিয়ে আসলাম আর এটা আমার উপরে থাকলো। তো দেখেন এখন ছবিটা উপরেই আছে আর ফ্ল্যাগটা নিচে আছে, যেই কারণে দেখা যাচ্ছে না। তো এখন আমরা যদি এই ছবিটা সিলেক্ট করে, ছবির লেয়ার সিলেক্ট করে এখান থেকে ওই যে ইলাস্ট্রেটরে অপাসিটি কমাইছি মনে আছে, অপাসিটি। জি ভাইয়া। আচ্ছা, এই যে দেখেন লেয়ারের মধ্যে অপাসিটি একটা অপশন আছে, লেখা আছে। এইখান থেকে যদি আপনারা অপাসিটিটা কমায় দেন, অপাসিটি কমাই দিলে কি হলো, অপাসিটি কমে গেল আর কি, মানে গ্লাসের মতো হয়ে গেল, তাই না? জি ভাইয়া। আচ্ছা, গ্লাসের মতো যদি হয়, এখন দেখেন আমাদের কাজ হয়ে গেছে, আমরা নিয়েছিলাম A4 পেজ, এখন আমার কাজ হয়ে গেছে হলো এইটুক এইটুক জায়গাতে। তো আমার এই বাকি সাদা অংশটা আমি কি করব, আমি যখন সেভ করব বাকি সাদা অংশটা আমার রয়ে যাবে, তো এটা আমার দরকার নাই। এটা ক্রপ করব। হ্যাঁ, এটা ক্রপ করব। এই যে এইখানে দেখেন, এই যে এটা রেক্টাঙ্গুলার মার্কিউ মুভ টুল, তার নিচে রেক্টাঙ্গুলার মার্কিউ টুল, এই 5 নাম্বার যেটা আছে এটা হলো ক্রপ টুল, CROP ক্রপ টুল। আচ্ছা, ক্রপ টুল নিলে দেখেন এই যে চারিদিকে ক্রপ হয়ে গেছে। হ্যাঁ, এটা জাস্ট এই যে নিচ থেকে নিচে নিয়ে যাব আমি, যখন এই যে দুই দিকে ইয়ে দেখাবে, আমি জাস্ট এটা ক্লিক করে এই যে ছবি যেখানে ওইখানে এনে ছাড়বো, তারপর ইন্টার প্রেস করবো, ইন্টার প্রেস করলে এটা হয়ে গেল, মানে সেম পজিশন, মানে সেম সাইজে হওয়ার পর এটা আমরা সেভ করব কিসে, আমাদের সেভ এজে যাই, আমি সেভ এজ। আচ্ছা, ব্যাস 3, এই যে আপনাদের ব্যাচ 3 ক্লাস 31, আমি এটা ফাইল নেম কি বাংলাদেশ চায়না দিতে পারি। বাংলাদেশ চায়না, সেভ অ্যাজ টাইপ, এটা হলো পিএসডি বা ফটোশপ ডকুমেন্ট হবে। পিএসডি তে আমরা সেভ করব যাতে পরবর্তীতে আমরা এটা এডিট করতে পারি। হ্যাঁ, পিএসডি দিয়ে আমরা সেভে ক্লিক করলাম, দেন ওকে। এখন দেখেন এই যে আপনাদের এখানে একটা সেভ হয়েছে, এটা এটা আমরা চাইলে পরবর্তীতে এডিট করতে পারবো। আচ্ছা, এখন দেখি এইটাকেই আমরা যদি জেপিইজি মোডে সেভ করতে চাই, জেপিইজি, হ্যাঁ, তাহলে কি করতে হবে, ফাইলে যে আমরা এসে কি করতাম, ইলাস্ট্রেটরে এক্সপোর্ট করতাম, তাই না? জি ভাইয়া। সেভ এজ। এইখানে এক্সপোর্ট করার দরকার নাই, এখানে জাস্ট সেভ অ্যাজে গেলেই, এই যে সেভ অ্যাজ টাইপ, এখানে কিছু অপশন আছে, তার মধ্যে এই যে জেপিজি আছে, জেপিইজি, নট জেপিইজি 2000 বা জেপিইজি স্ট্রিয়ারো। আচ্ছা, তারপর জেপিইজি, শুধু জেপিইজিটা দিবেন। আচ্ছা, তারপর পিএনজি আছে। তো এটা পিএনজি বা জেপিইজিতে সেভ করার জন্য ইসে যাওয়া লাগবে না, এক্সপোর্টে যাওয়া লাগবে না, এখান থেকে সেভ অ্যাজ থেকে পাবেন। তারপর ফটোশপ পিডিএফ এ সেভ করতে পারবেন। তো যাই হোক, তো এখন ইপিএস এও এখান থেকে সেভ করতে পারবেন। আমরা জেপিজি একটা সেভ করি, জেপিজি সিলেক্ট করলাম, দেন
সেভ সেভ। আচ্ছা এখন দেখি আমাদের কেমন হয়েছে এটা। ইলাস্ট্রেটর ওপেন হয় মানে সরি এই ফটোগুলো ওপেন হইতে একটু টাইম লাগে। ভাইয়া উইন্ডোজ 10 এই সমস্যাটা, 3 তে ফটোটা ওপেন হয়। আগে ছিল এমন, আমি করলাম এমন। এমন ছিল এমন করলাম, ঠিক আছে। তো কি পারবেন বলেন? হ্যাঁ, পারবো ভাই। আচ্ছা পারবো। বুঝতে কারো কোনো প্রবলেম, বুঝতে কারো কোনো প্রবলেম হয়েছে? না ভাইয়া, চেষ্টা করলে পারবো। কারো কোনো বুঝতে প্রবলেম হয় নাই? আচ্ছা এইটুকু করেন, এইটুকু করেন, আপনাদের জন্য আরো জিনিস রাখছি ওইগুলো দেখাবো। আচ্ছা ফটোশপে গেলাম, এটা তো আমরা সেভ করছি তাই না? এটা দরকার নাই আমাদের আর। ভাই স্ক্রিন দেখতে পাচ্ছি না। এখন দেখতে পান স্ক্রিন? জি ভাইয়া। আচ্ছা এই দেখেন, এখন একটু ওয়েট করেন। আচ্ছা আমরা ফটোশপে গেলাম, ফটোশপে যে ফাইল থেকে ফাইলে যে আমরা নতুন একটা ইমেজ ওপেন করব। নিউ তো আমরা দেখছি, নিউ ক্যানভাস কিভাবে নিতে হয় তাই না? আমরা চলে যাবো এখন ওপেনে, কিভাবে ওপেন করতে হয়। ওপেনে গেলাম, আমরা একটা এই যে এই ইমেজটা, এটা একটা ইমেজ, এই ইমেজটা আমি ওপেন করব। এটা সিলেক্ট করে জাস্ট ওপেনে দিলে ওপেন হয়ে যাবে। আচ্ছা ওপেন করার পর আমার ফার্স্ট কাজ কি? ফার্স্ট কাজ হলো এই যে এইখান থেকে লকটা ওপেন করা, লক খোলা। তো আমি ক্লিক করে লকটা খুললাম, ঠিক আছে। তো লক খোলার পর দেখেন, আচ্ছা আমি একটু ভিউ মোডটা চেঞ্জ করে দিলাম। অনেক মেঘ ডাকছে আমাদের এদিকে, আপনাদের ওদিকে কি অবস্থা? আকাশ মেঘলা ভাইয়া। আচ্ছা যাই হোক, তো আমি লকটা ওপেন করলাম। লক ওপেন করার পর আমরা এখন ট্রাই করব যে ডুপ্লিকেট লেয়ার করার, ঠিক আছে। ডুপ্লিকেট লেয়ার এইখান থেকে দেখেন, এই যে আমি যদি রেক্ট্যাঙ্গুলার মার্কিউ টুল এত সময় যে কাজটা দেখলাম, তো তার থেকে একটু ডিফারেন্ট দেখি আর কি। তো আমি এইখান থেকে এই শুধু ডাব্লুটা আমি আলাদা করতে চাই। আলাদা বলতে এইখানে একটা থাকবে, কিন্তু আমার আরো একটা দরকার। তো আমি ডাব্লুটা শুধু সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে আমি কন্ট্রোল জে, জে ফর জাপান, জাপানের যে এইটা দিলাম। এই দেখেন লেয়ার, আরেকটা অন্য একটা লেয়ার তৈরি হয়েছে এইখানে, ঠিক আছে। এই দেখেন, তো এটা যদি আমি সরাই দিই, আচ্ছা একটু লাইনে থাকেন তো। জুয়েল ভাই, জুয়েল ভাই, ওই যে বিল কি, আচ্ছা দেখেন এই যে ডাব্লুটা আমি আলাদা করে ফেলছি, ঠিক আছে। কন্ট্রোল দিয়ে দিয়ে এটা যদি আমি ছোট করে অন্য জায়গায় বসাই, চাইলে বসাইতেই পারি, বা অন্য যে কোনো জায়গায় নিতেও পারি। এইখানে আমি বসাই রাখলাম, ঠিক আছে। তো এটা এটা জাস্ট দেখালাম ডুপ্লিকেট করার জন্য আর কি, মানে কিভাবে ডুপ্লিকেট করতে হয়। এইভাবে আমরা যদি এই যে ইলিপ্টিক্যাল মার্কিউ টুল এইটা দিয়েও যদি করি, ইলিপ্টিক্যাল মার্কিউ টুল,
এইভাবে সিলেক্ট করে যদি আমি কন্ট্রোল দিয়ে দিই, অবশ্য খেয়াল রাখতে হবে এখন কন্ট্রোল দিয়ে দিলে হবে না, কারণ আমার লেয়ার 1 সিলেক্ট করা। ডুপ্লিকেটটা হবে কোন জায়গা থেকে? এই যে লেয়ার 0 থেকে, লেয়ার 0 থেকে হয়তো হবে। তো লেয়ার 0টা সিলেক্ট করে কন্ট্রোল জে, তারপর দেখেন এই যে এটা, এই যে গোল আকারে হয়েছে। এটা আমি এখন ছোট করে যে কোনো জায়গায় রাখতে পারি। ভাই আপনি ওই যে যখন রাউন্ড এটা নিয়েছিলেন তখন আপনি ওটা রাউন্ড এটা ধরে থাকা অবস্থায় সরাচ্ছিলেন, রাউন্ড এটাকে উপরের দিকে নিয়ে যেতে দেখি সিপ চেপে হ্যাঁ দেবেন স্যার, না আমার সেম কোশ্চেন। মানে কিরকম? এই যে এটা, এই হ্যাঁ, নিচে ধর নড়ছে। এরকম, হ্যাঁ হ্যাঁ এটাই। এটা স্পেস স্পেস চাপ দিলেই হবে, হ্যাঁ, space টা ও দিলেন। স্পেস চাপ দিলে। আচ্ছা, তারপরে দেখেন আমি আরেকটা ইয়ে দেখাই। আহ, এই যে এর নিচে আছে কিছু ল্যাসো টুল, হ্যাঁ, ল্যাসো টুল, পলিগনাল ল্যাসো, ম্যাগনেটিক ল্যাসো, এই তিনটা একই রকম কাজ কিন্তু একটু ডিফারেন্ট আর কি। তো ল্যাসো টুলটা নিয়ে আমি কি করি দেখেন, আমি এই দুইটা লেয়ার আমার লাগবে না, লেয়ার ডিলিট করতে হলে কি করতে হবে, দুইটা সিলেক্ট করে আমি জাস্ট ডিলিট প্রেস করলে ডিলিট হয়ে যাবে। তো যাই হোক, ল্যাসো টুল দিয়ে আমি কি করতে পারি, ল্যাসো টুল দিয়ে এখানে ক্লিক করলাম। আচ্ছা, ল্যাসো টুল দিয়ে একটা জায়গা আমি শুধু ডাব্লুটা সিলেক্ট করব, ডাব্লুর এই এরিয়াটা। আমি এই জায়গাটা ক্লিক করে আমি কিন্তু ক্লিক ছাড়িনি, ক্লিক না ছেড়ে এই পর্যন্ত যে দিক দিয়ে যতটুকু অংশ আমি সিলেক্ট করতে চাই ওইটুকু অংশ কন্ট্রোল দিয়ে সিলেক্ট করলাম। দেখেন এই যে, আচ্ছা এটা আমি ডিলিট করে দিই। আচ্ছা, ল্যাসো টুলের নিচে কি আছে? ল্যাসো টুলের নিচে আছে হলো পলিগনাল ল্যাসো টুল। পলিগনাল ল্যাসো টুল হলো সোজা যাবে, একটা জায়গায় ক্লিক করার পরে এই যে সোজা সোজা যাবে। দেখেন এই জায়গা আসছে, এই জায়গায় এসে আবার ক্লিক করতে হবে, আবার এইখানে আসছে ক্লিক, এইখানে ক্লিক, এইখানে ক্লিক। এটা কোনো বাঁকা, ওই যে পেন টুল যেরকম ক্লিক করে আমরা বাঁকা করতে পারি, এটা কোনো বাঁকা করার সিস্টেম নাই। দেখেন যেখান থেকে শুরু করছিলাম ওইখানে নিয়ে আমি শেষ করে দিলাম, ঠিক আছে। এখন এটা পলিগনাল ল্যাসো টুল, এটা সিলেক্ট হলো এই ডাবলোর এরিয়াটা। তো তারপরে আমি যদি কন্ট্রোল দিয়ে দিই ডুপ্লিকেট হবে। এখন দেখেন শুধু ডাবলুটা খুব সুন্দরভাবে সিলেক্ট হয়ে গেছে। দেখেন এর আশপাশে কোনো সাদা নাই, ইয়ে নাই। সিলেক্ট এইভাবে খুবই স্মুথলি করতে হবে আর কি। জি ভাই। বুঝতে পারছেন? আচ্ছা, তারপরে আমি দেখাই, আমি এইটা কেটে দিই, এই লেয়ারটা আমি কেটে দিই। কেটে দেওয়ার পরে এরপরে যেটা আছে সেটা হলো আমাদের এই যে ম্যাগনেটিক ল্যাসো টুল। ম্যাগনেট মানে আমরা কি বুঝি? জি ভাইয়া, চুম্বক। ম্যাগনেট মানে চুম্বক, হ্যাঁ ওইটাই। তো এটা ওই চুম্বকের মতোই আর কি, চুম্বকের মতো লেগে থাকে। আমি একটা জায়গায় ক্লিক করব, ঠিক আছে, একটা জায়গায় ক্লিক করে এটা শুধু যে দিক দিয়ে সিলেক্ট হবে ওই দিক দিয়ে নিয়ে যাব মাউসটা। আচ্ছা, মাউসটা নিয়ে যাওয়ার সময় দেখেন ও অটোমেটিক এই যে এই জায়গায় অ্যাঙ্কর নিয়ে নিচ্ছে আর কি ওর মতো করে। তো এইখানে আমার শেষ, এইখান থেকে ঘুরবে। তো এখানে আমি একটা ক্লিক করতে পারি, ক্লিক করে জাস্ট নিচের দিকে আসবো, নিচের দিকে ও কিন্তু অটোমেটিক নিয়ে নিচ্ছে। আমি কিন্তু মাউসে ক্লিক করাও নাই এমনিও নাই, জাস্ট নড়াচ্ছি।
তো এইখান থেকে আমি আবার উপরের দিকে যাব, তো এখানে আমি জাস্ট ক্লিক করব, ক্লিক করে এই যে উপরের দিক গেলাম, এইখান থেকে আবার এদিকে যাব, এইখান থেকে এরকম যেইখান থেকে ঘুরবে লাইনটা, ওইখানে যে আমি জাস্ট ক্লিক করব। উপরে বেশি এত চলে যাচ্ছে। আচ্ছা, বেশি হোক, সমস্যা নাই, ওটা ঠিক করা যাবে। আচ্ছা, তো দেখেন এই যে যে অংশটা বেশি হয়ে গেছে, হ্যাঁ, এই অংশটা বাদ দিতে হবে, মানে সিলেক্ট। তো এই ক্ষেত্রে আমরা কি করব, এই যে অল্টার প্রেস করব, অল্টার প্রেস করলে মাইনাস আসে, ল্যাসো টুলের নিচের দিকে মাইনাস আসে, দেখেন। তো অল্টার প্রেস করে আমি জাস্ট যতটুকু বাদ দিব সিলেকশন, ওইটুকু আবার সিলেক্ট করে নিলাম। তো দেখেন ওইটা হয়ে গেল। আবার এইখানে কি হবে, এইখানে সিলেকশনটা একটু বাড়বে, মানে এখানে কম হয়ে গেছে কিন্তু এখানে বাড়বে। আগেরটাই হয়েছিল কি বেশি দূরে চলে গেছিল, আর এইখানে মেন যে অবজেক্টটা আমরা সিলেক্ট করব সেটার একটা অংশ বাদ পড়ে গেছে। এক্ষেত্রে আমাকে কি করতে হবে, এটা শিফট চাপতে হবে, শিফট শিফট চেপে এইখান থেকে ধরেন শুরু করলাম, এইখানে দিলাম, এইখানে নিয়ে এইখান থেকে এইখানে এইখানে যেইখান থেকে শুরু করেছিলাম ওইখানে, দেখেন এই যে চলে আসছে এই পর্যন্ত, দেখছেন? জি ভাইয়া। এখন কন্ট্রোল দিয়ে দিলাম, দেখেন ঠিক আছে, পারবেন? জি ভাইয়া। আচ্ছা, এইটা গেল, আমি মোটামুটি এইটা কাজ দেখালাম। আচ্ছা, আমি এটা অফ করে দিই, এটা অফ করে আমি একটা প্রজেক্ট দেখাই, সেটা হলো আচ্ছা ভাইয়া, হ্যাঁ বলেন। এই যে অবজেক্ট থেকে যদি দূরে যায় মানে বাইরের দিকে চলে আসে তাহলে অল্টার চাপ দিতে হবে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে ওই আর সিলেকশনের ভিতরের জায়গাটুকু দিকে আস্তে মাইনাস আস্তে করে শুরু। দিবেন, ওই সিলেকশনের জি জায়গাটুকু জি জি। মাইনাস করে দিবেন যতটুকু বাড়তি আসছে। আর ভিতরের দিকে হলে শিফট। শিফট, হ্যাঁ। ওকে। আচ্ছা, আমি এখন নতুন একটা ইমেজ ওপেন করি, নতুন একটা ইমেজ ওপেন করে প্রথমে একটা কি কাজ বলেন তো? লেয়ার নিতে হবে আমাদেরকে। লেয়ার নিয়ে কি করব? আনলক করতে হবে। কন্ট্রোল টি দিয়ে আনলক ট্রান্সফর্ম করতে দিতে হবে, হবে। প্রথমে আমাকে আনলক করতে হবে। এটা লক করা আছে, এটা আমি কিছুই করতে পারবো না, ঠিক আছে? এই ইমেজটা লক আছে, কিছুই করতে পারবো না। তো এটাকে আনলক করতে হবে, আনলক করলাম, এই যে দেখেন এখন মুভ টুক করাইতে পারি। তো যাই হোক, এখন আমি আমি যেটা করব সেটা হলো এখান থেকে ম্যাগনেটিক ল্যাসোটা দিয়ে আমি জাস্ট এই নৌকাটা সিলেক্ট করব। দেখেন আমি মাউসটা এমনি মুভ করাইতেছি, ওইটা ওর মতো মুভ করছে।
আচ্ছা, যেহেতু এটা হলো নৌকার শ্যাডো, আমি শ্যাডো নিয়ে নেব। হ্যাঁ, আমি এখানে এনে শেষ করে দিলাম, যে এখানে থেকে শুরু করছিলাম। দেখেন এখন সিলেক্ট হয়ে গেছে নৌকাটা, এই যে শ্যাডো সহ সিলেক্ট হয়ে গেছে। এখন এটাকে আমি কি করতে পারি, ডুপ্লিকেট করতে পারি। ডুপ্লিকেট কন্ট্রোল জি দিয়ে ডুপ্লিকেট করলাম, দেখেন এই যে শুধু একটা নৌকা ইয়ে হয়েছে। আচ্ছা, এটা যদি আমি মুভ টুল দিয়ে এই লেয়ারটা সিলেক্ট করে মুভ টুল দিয়ে এটা আমি সরাই দিই, হ্যাঁ, সরাই ওইদিকে নিয়ে যাই। এবার কন্ট্রোল টি দিয়ে আমি এদিকে আচ্ছা, দূরে আরেকটা নৌকা, তো এটা দূরে নিলাম, হ্যাঁ, দূরে নেওয়ার পর নর্মালি দূরে গেলে একটু ঝাপসা দেখা যায়, এইদিকে যেমন ক্লিয়ার দেখা যাচ্ছে, ওইদিকে কিন্তু ঝাপসা দেখা যাচ্ছে, তাই না? তো এটা ঝাপসা দেখানোর জন্য আমরা কি করতে পারি, এই যে অপাসিটিটা কমাই দিতে পারি এখান থেকে। দেখেন এখন কি মনে হয় যে ওইখানে একটা নৌকা অ্যাড করা হয়েছে এরকম ছিল? না ভাইয়া, এখন মানে ওটা দেখতে এখন ভালো লাগতেছে যে অনেক দূরে একটা নৌকা আছে, বোঝা যাচ্ছে আর কি ওটা অনেক দূরে। অনেক দূরে, তাই না? বোঝা যাচ্ছে না যে এডিট করা হয়েছে ভাইয়া। তারপরে তো আপনাদের দেখালাম এই যে ল্যাসো টুলগুলা বা ল্যাসো জাতীয় টুল, এই যে এই টুলগুলা তো আসলে প্রপার সিলেকশন হয় না, হ্যাঁ, অ্যাকচুয়ালি পেন টুল দিয়ে প্রপারলি সিলেকশন করা যায়। তো এটা দেখানোর জন্য দেখাচ্ছি আর কি, আমরা এগুলা পেন টুল দিয়ে নর্মালি ট্রাই করব। তো পরে আমরা দেখবো এগুলো আস্তে আস্তে দেখবো সব। হুম। তো তারপর দেখেন এটা যদি এই যে এই লেয়ারটা, এটা আমি সিলেক্ট করলাম, এই যে লেয়ারটা সিলেক্ট করলাম, দেন এটা আবার যদি কন্ট্রোল দিয়ে দিই আরেকটা লেয়ার তৈরি হবে। আচ্ছা, এটা আমি নাম দিতে পারি বোট ওয়ান, এটা হলো বোট 2, বোট টুটা আমি নিয়ে যাই ওইদিকে। এটার অপাসিটি তো কমানো ছিল, অপাসিটি বাড়াই দিই, বাড়াই কন্ট্রোল টি, আরেকটু ছোট করে দিই। আচ্ছা, ওই দূরে একটা দিলাম, ওই দূরে দিয়ে এটার একটু অপাসিটি আর একটু কমাই দেব। দেখেন এটা হলো মেন ভিউ, বোঝা যায় যে এই নৌকাটা এইখানে আর এইখানে বসানো হয়েছে। না ভাইয়া। তো যাই হোক, এগুলো পারবেন? জি স্যার। জি।
আচ্ছা, আমরা তাহলে কি কি শিখলাম এত সময়? কে বলতে পারবেন? তো অনেক কিছু হয়তো বলি। বলেন তো শুনি। আমরা ভাইয়া প্রথম থেকে শিখলাম কিভাবে কালার নিতে হবে, কালার গুলোকে কিভাবে চেঞ্জ করতে হবে, এরপর কিভাবে লেয়ার নিতে হবে, লেয়ারের কিভাবে অপাসিটি কমাতে হবে বাড়াতে হবে, এরপর কিভাবে আনডু করতে হবে, আচ্ছা, হ্যাঁ। এরপর নতুন। জি জি ভাইয়া। আচ্ছা, আমি বলি। আমরা গ্রাফিক ডিজাইন সম্পর্কে জানলাম, তাই না? রাস্টার গ্রাফিক, ভেক্টর গ্রাফিক সম্পর্কে, ডিফারেন্ট সম্পর্কে জানলাম। আমরা রেজুলেশন সম্পর্কে, পিক্সেল সম্পর্কে জানলাম। আমরা ফটোশপের যে ইন্টারফেসটা আছে, নতুন করে যে ইন্টারফেসটা নিতে হয় ওইটা সম্পর্কে জানলাম। হ্যাঁ, ইন্টারফেস সম্পর্কে জানলাম। তারপরে আমরা স্ক্রিন মোডে যেটা যে চেঞ্জ করে এফ দিয়ে, এটা সম্পর্কে জানছি, তাই না? আচ্ছা, তারপরে জুম করতে পারি আমরা, জুম করতে পারি। তারপরে ডকুমেন্ট সেটআপ, মানে আমরা এই যে ফাইল থেকে নিউ যে কিভাবে ডকুমেন্ট নিতে হয়, সেটআপ কিভাবে করে করতে হয় ওইটা আমরা শিখছি, তাই না? তারপরে কালার অ্যাপ্লাই করতে পারছি, এই যে কালার গুলো অ্যাপ্লাই করতে পারছি কিভাবে। তারপর জুম ইন, জুম আউট, হ্যান্ড, এটা শিখছি। তারপর আমরা শিখছি যে এই যে সিলেকশনের বেসিক সিলেকশন গুলা, এই যে ল্যাসো টুল দিয়ে, ল্যাসো মুভ টুলের কাজ শিখছি, রেক্টাঙ্গুলার টুলের কাজ শিখছি, ইলিপ্টিক্যাল টুলের কাজ শিখছি। এগুলা দিয়ে কিভাবে সিলেক্ট করে ডুপ্লিকেট করা যায়, ল্যাসো টুল দিয়ে সিলেক্ট করে কিভাবে অবজেক্ট ডুপ্লিকেট করা যায়, এগুলো আমরা শিখছি, তাই না? জি ভাইয়া। আচ্ছা, তারপর আমরা কি শিখছি এইখান থেকে? ডুপ্লিকেট লেয়ার করা যায়, তারপর লেয়ার গ্রুপ করা যায় শিখছি, লেয়ার কিভাবে গ্রুপ করা যায়, ডিলিট করা যায় কিভাবে, নতুন লেয়ার নেওয়া যায় কিভাবে, অপাসিটি সম্পর্কে শিখছি। তারপর আরেকটা জিনিস যেটা শিখছি সেটা হলো ট্রান্সফর্ম, কন্ট্রোল টি দিয়ে যেটা, ওইটা হলো ট্রান্সফর্ম বা ফ্রি ট্রান্সফর্ম বলে। জি ভাইয়া। অনেক কিছু শিখে ফেলছি না আজকে? জি ভাইয়া। একদিনে অনেক কিছু শিখে ফেলাইছি। এতটা শিখানোর কথা না, বুঝছেন? তো আমি বেশি শিখে ফেলছি। ভালো হয়ে গেল, মজা পাওয়া গেল, হুম। তো যাই হোক, কাজ করে মজা পাওয়া গেল। তো এখন এই যে যে আমরা এইখানে নৌকা ওইখানে দিলাম, ওইখানে নৌকা ওইখানে দিলাম, আপনারা এখন এর মাথা ওরে ওর মাথা ওরে লাগাইতে পারবেন না? জি স্যার পারবো। পারবেন? করবেন ওইগুলো? হ্যাঁ, না, আগে তো কখনো করি নাই, কোনো ধারণা নাই। যাই হোক, ওই মাথা কাটাকাটি করার চিন্তা ভাবনা বাদ দেন, ওইসব আমরা করবো না। ওইসব করে হলো ইসের নীলখাতের পোলাপান। ঠিক আছে, একটু কম। আমরা তো ফ্রিল্যান্সার হইতে আইছি, তাই না? আমরা কি দোকানদার? হইতে পারেন অনেকে দোকানে কাজ করবেন বা নিজে দোকান দিবেন, সেই ক্ষেত্রে আলাদা। কিন্তু আমরা কিন্তু অ্যাকচুয়ালি দোকানে কাজ করতে আসি না। ওই মাথা কাটাকাটি আপনার দোকানেই লাগবে। হয়তো একজন যায় বলবে যে ভাই একটু ছবিটা তুইলে একটু টাই কোট পরাই দেন তো, ঠিক আছে? বলবে না এরকম? জি ভাইয়া। হুম। জি ভাইয়া, অনেকে। জি ভাইয়া। জি স্যার। তো ওইগুলা তো আমাদের দরকার নাই ভাই। আমরা ওই যে 50 টাকার ব্যবসা কাজ করি না, বুঝতে পারছেন? জি ভাইয়া। তো 50 টাকা তো লাভ নাই। 50 টাকা দিয়ে আপনি ছবি তুইলা টুইলা কাজ কইরা আপনি প্রিন্ট দিয়ে দিবেন, পাবেন 50 টাকা। হয়তো লাভ কত, 5 থেকে 10 টাকা। ওই কাজ করে লাভ আছে কোনো?
তা আমরা আসছি ফ্রিল্যান্সার হইতে, মাথা কাটাকাটি অফ, বাদ, ওই চিন্তা ভাবনা রাখবেন না কেউ। তো যাই হোক, এই হলো বিষয়। এখন আমি যতটুকু দেখাইলাম এই যে এরকম করতে পারবেন এইগুলা? জি ভাইয়া। পারবো ভাই। পারবেন না কে? ভাইয়া আমারটাতে ভাইয়া এই ম্যাগনেটিক টুলটা আমি খুঁজে পাচ্ছি না। আপনার ম্যাগনেটিক ল্যাসো? জি ভাইয়া। আপনার সিসি নাকি সিএস?